আসসালামু আলাইকুম। পিতামাতা কর্তৃক সন্তানের হক, সন্তান কর্তৃক পিতামাতার হক। একথা আমাদের মনে রাখতে হবে, ইসলাম কখনোই একপাক্ষিক কথা বলে না। ইসলাম কখনোই কি একপাক্ষিক, একদিকে শুধু একতরফা, এটা ইসলাম কখনোই কি করে না। ইসলাম দুজনকেই বলে, মা বাবাকেও আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, হুকুম দিয়েছেন, মা বাবা তার কাছ থেকে তার সন্তান কিছু জিনিস পাওনা, কিছু হক, কিছু অধিকার আছে। আবার সন্তানের কাছ থেকেও বাবা মার কিছু হক, কিছু অধিকার আছে। আল্লাহ তাআলা বলার ক্ষেত্রে মা বাবাকেও বলেছেন, তুমি মা বাবা হিসেবে তোমার সন্তানের হকগুলো যথাযথ আদায় করো। আবার সন্তান হিসেবে সন্তানকেও বলেছেন, তোমরা যারা সন্তান আছো সন্তানেরাও মা বাবার হক যথাযথভাবে আদায় করো। তাইলে একপাক্ষিক বলেন নাই, উভয়কেই বলেছেন। স্বামী স্ত্রীর ক্ষেত্রেও স্বামীকে যেভাবে বলেছেন স্বামী যেন তার স্ত্রীর হক আদায় করে, আবার স্ত্রীকেও বলেছেন স্ত্রীও যেন তার স্বামীর হক আদায় করে। প্রত্যেকটা সেক্টরেই, প্রত্যেকটা ক্ষেত্রেই, প্রত্যেকটা বিধিবিধানের ক্ষেত্রেই দেখবেন ইসলাম কখনোই একপাক্ষিক কি করে না, বলে, উভয়কেই বলে। সেই হিসেবে এই বিষয়বস্তুর উপর কথা বলার জন্য মাহফিলের পক্ষ থেকে প্রয়োজন মনে করেছেন যে সন্তান কর্তৃক মা বাবার হক, মা বাবা কর্তৃক সন্তানের হক। এখন এই সমাজের ভিতরে শুধু আমাদের এই সমাজ বলে কথা নয়, সারা দেশেই সকল অঞ্চলেই মা বাবা কর্তৃকও সন্তানের হক যথাযথ আদায় হচ্ছে না। তার চাইতেও আরো বেশি মারাত্মক অবস্থান হলো সন্তান কর্তৃক মা বাবার হক আদায় হচ্ছে, যার কারণে জায়গায় জায়গায়, শহরে শহরে, বন্দরে বন্দরে, এখন গ্রামে গঞ্জে পর্যন্ত বৃদ্ধাশ্রমের প্রয়োজন পড়েছে। ঠিক কিনা বলেন? একটা সময় মুরব্বীরা বৃদ্ধাশ্রম কারে কয় ওটা চিনত না, আর এখন যারা বৃদ্ধ হবে নিয়ত করতেছে তারা বৃদ্ধাশ্রম কোন জায়গায় একটু ভালো হয় সেটার আগে খোঁজখবর নিয়ে রাখে। বিষয়টা এমন হয়ে গেছে না এখন? তাহলে আমরা এখানে যারা বসেছি আমরা অধিকাংশরাই জিম্মাদার, আমাদের সন্তান আছে। তাইলে আমরা আমাদের হকটা কি, আমি একজন পিতা হিসেবে আমার সন্তানের হক আমি কতটুকু আদায় করলাম? হকগুলো তো জানলামই না, আর সেগুলো আদায়ের ব্যাপারে কতটুকু কি। প্রথমে আমি মা বাবা কর্তৃক সন্তানের যেই হকগুলো আছে এই হকগুলো সম্পর্কে সংক্ষিপ্ত কথা বলবো। তারপরে সন্তান কর্তৃক মা বাবার যেই হকগুলো আছে এগুলোর উপরে কিছু কথা বলবো। মা বাবার উপরে সন্তানের কিছু পাওনা আছে, সেই পাওনাগুলোর মধ্যে সন্তান দুনিয়াতে আসার আগেই সন্তান তার বাবার কাছে দুইটা জিনিস চায়। কয়টা জিনিস বলেন? দুইটা জিনিস চায় জন্মের আগেই। এটা সন্তানের হক, সন্তান এটা পাওনা। আর জন্মের পরে প্রত্যেকটা সন্তান তার বাবা মার কাছে 12টা জিনিস পাওনা। কয়টা বলেন? 12টা। তাহলে বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগে কয়টা? 2টা।
জন্মগ্রহণ করার পরে কয়টা? 12টা। জন্মগ্রহণ করার আগের যেই পাওনাগুলো আছে সেটা হলো, 1 নাম্বার কথা হলো, সন্তান তার বাবার কাছে পাওনা যে একজন সৎ নেককার দিনদার একজন মা সে তার কাছে চায়। যেই পাত্রটা ভালো হয় তাইলে ওই পাত্র থেকে যা বের হয় সেটা কি ভালো। কিন্তু পাত্রটাই যদি নাপাক হয় তো ভালো জিনিস রাখলেও সেটা কি হয়ে যায়? ঠিক কিনা বলেন? তাহলে একজন সন্তান তার বাবার কাছে প্রথম পাওনা হলো যে আমার জন্য একজন সৎ নেককার পরহেজগার একজন মা আমি চাই। মা যদি দিনদার হয়, মা যদি নেককার হয়, তাহলে নেককার মায়ের সন্তানগুলো অধিকাংশ সময় ভালো হয়। ঠিক কিনা বলেন? আর মা যদি বদকার হয়, দিনদার না হয়, অসৎ চরিত্রের হয়, তাহলে যেই মা নিজেই সচ্চরিত্রবান না, তো তার সন্তান সচ্চরিত্রবান হবে কিভাবে? অধিকাংশ বাচ্চাগুলোই মা ভালো না হওয়ার কারণে সন্তানগুলো ভালো হয় না, অধিকাংশ ক্ষেত্রে। এজন্য প্রথম পাওনা হলো মা যেন কি হয়? নেককার হয়, দিনদার হয়। এটা হলো জন্মের আগে 1 নাম্বার কি চাওয়া। 2 নাম্বার হলো নেককার মা আসার পরে মা আর বাবা যখন মিলিত হবে, দুজন যখন একত্রিত হবে, ওই সময় প্রত্যেকটা বাবারই বিবাহের পরে আশা থাকে যেন আমার গর্ভে আমার ছেলে হয়, আমার মেয়ে হয়, আমার সন্তানাদি হয়। ঠিক কিনা বলেন? মারও চাহিদা, বাবারও কি চাহিদা। তাহলে দুজনের বাচ্চা হওয়ার চাহিদা পূরণ করতে গিয়ে যখন তারা দুজন মিলিত হবে, তখন যেন মা এবং বাবা দুজনেই নিজেরাও শয়তানের কাছ থেকে পানা চায় এবং সন্তানকেও শয়তানের হাত থেকে রক্ষার জন্য দোয়া, এটা সন্তান প্রত্যেক বাবা মার কাছে চায়। স্বামী স্ত্রী মিলিত হওয়ার সময় দোয়া আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান। আয় আল্লাহ, আমি আর আমার স্ত্রী, অথবা স্ত্রী বলবে আমি আর আমার স্বামী, আমরা দুজন একত্রিত হয়েছি, আমাদের দুজনের এই বন্ধনের ভিতরে, একত্রিত হওয়ার ভিতরে শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে বাঁচান। শয়তান যেন আমাদের মাঝে এসে ধোঁকা দিতে না পারে, শয়তান যেন আমাদের দুজনের এই মিশ্রণের সাথে যেন শয়তানের অংশ ঢুকে না যায়। দ্বিতীয় দোয়া, আল্লাহ আমাদের এই সঙ্গমের দ্বারা যেই সন্তান হবে, ওই সন্তানকেও আপনি শয়তানের ধোঁকা থেকে, কুমন্ত্রণা থেকে হেফাজত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে স্বামী আর স্ত্রীকে বলেছেন, কোন স্বামী আর স্ত্রী যদি সঙ্গমের সময় শয়তানের কাছ থেকে, শয়তানের ধোঁকা থেকে আল্লাহর কাছে পানা না চায়, তো তাদের এই মিলনের মধ্যে শয়তানের অংশ এসে যায়। নাউজুবিল্লাহ বলবেন। শয়তানের অংশ কি এসে যায়। তাহলে যেই বাচ্চা জন্ম দেওয়ার সময় শয়তানের মিশ্রণ আছে, তো ওই সন্তান গর্ভে আসার পরে, দুনিয়া আসার পরে, সে তো শয়তানের মিশ্রণ নিয়েই দুনিয়াতে আসছে। এজন্য প্রত্যেক সন্তান তার জন্মের আগেই তার বাবার কাছে একটা পাওনা
সেটা হলো বাবা যেন একজন নেককার স্ত্রী, নেককার একজন মা এই সন্তানের জন্য ব্যবস্থা করে। 2 নাম্বার হলো এই সন্তান দুনিয়াতে আনার জন্য মা আর বাবা দুজনেই মিলিত যখন হবে, এই মিলিত হওয়ার মধ্যে, সংমিশ্রণের মধ্যে শয়তানের কোনো অংশ যেন না থাকে, এটা সন্তান তার মা বাবার কাছে চায়। কয়টা হইল? এটা কি জন্মের আগে না পরে? আগে। এখন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে মা বাবার কাছে 12টা জিনিস পাওনা। কয়টা? 12টা। আচ্ছা, এখন যদি বলি আমরা যারা সন্তান জন্ম দিয়েছি, আমার সন্তান আমার কাছে এই 2টা জিনিস পাওনা ছিলেন কিনা? সবাই বলেন। আপনার সন্তান আপনার কাছে এটা পাওনা ছিল কিনা? কিন্তু সেই পাওনা কি আমরা আদায় করেছি? বিবাহের সময় দেখেছি সুন্দরী রূপসী কিনা, শ্বশুর বাড়িতে দালান কোটা বিল্ডিং আছে কিনা, জায়গা জমি আছে কিনা, অর্থ সম্পদ কি পরিমাণ, ঠিক কিনা বলেন? ওই সময় তো আমি নেককার মা খুঁজি নাই, তার দিনদারিত্ব আছে কিনা সেটা দেখি নাই। কথা বলেন, বাস্তব না বাস্তব? তাইলে আমি তো আমার বিবাহের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলিম শরীফের হাদিস, প্রত্যেক নওজোয়ান যুবকের জন্য আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ রাসূলের নির্দেশ, যুবকেরা যারা বিবাহ করবে, তোমরা তোমাদের যাকে বিবাহ করবে তার 4টা বিষয় দেখে বিবাহ করবা। কয়টা বলেন? 4টা। ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য আছে কিনা সেটা দেখবা। অর্থ সম্পদ, ওয়ালি মালিহা, তার অর্থ সম্পদ আছে কিনা সেটা দেখবা। তার বংশীয় মর্যাদা আছে কিনা সেটা দেখবা। কয়টা হইল? সৌন্দর্য, দ্বিতীয় কি? অর্থ সম্পদ, 3 নাম্বার বংশীয় মর্যাদা আছে কিনা। 4র্থ নাম্বারে আল্লাহ রাসূল বলেন যে তার মধ্যে দিনদারিত্ব আছে কিনা সেটা দেখবা। কয়টা হলো? হাদিস শেষ হয় নাই। এরপরে আল্লাহ রাসূল বলেন, শোনো, যদি প্রথম 3টাও না পাও, 3টার একটাও কি না পাও, সৌন্দর্য ওই পরিমাণ পাই নাই, অর্থ সম্পদও ওই পরিমাণ পাই নাই, বংশীয় মর্যাদাও ওই পরিমাণ পাই নাই, কিন্তু তার ভিতরে দিনদারিত্ব পূর্ণ মাত্রায় পেয়েছি, 16 আনা থেকে 16 আনাই দিনদারিত্ব কি আছে পেয়েছি, আল্লাহর রাসূল বলেন তাইলে ওই কন্যাটাকেই স্ত্রী হিসাবে গ্রহণ করো। আর সাথে সাথে সুসংবাদ শুনে নাও, তোমার ঘরে যদি একজন নেককার দিনদার স্ত্রী থাকে, আমি নবী বললাম আল্লাহ তাআলা দুনিয়াতেই তোমার ঘরটা জান্নাত করে দিবেন। দুনিয়াতে কি বানিয়ে দিবেন? জান্নাত বানিয়ে দিবেন। দিনদার নেককার স্ত্রী যদি কি থাকে, ঘরে থাকে। তাইলে আমার কথা ছিল হকগুলো, আমার সন্তানও তো আমার কাছ থেকে এটা পাওনা ছিল, কিন্তু আমি আমার সন্তানের হকটা যথাযথ আদায় করলাম কিনা। জন্মের পরে সন্তান মা বাবার কাছে কয়টা হক পায়? সবাই বলেন 12টা। আজকের এই প্রোগ্রামটা কিন্তু সাধারণ অন্যান্য বাহিরের খোলামেলা মাহফিলের মতো না। এটা ইসলাহ বা সংশোধনীয় ছোটখাটো একটা প্রোগ্রাম, ঠিক না? বড় বিশাল প্রোগ্রামের চাইতে এই ছোট প্রোগ্রামগুলো উপকার বেশি হয় অনেক সময়। আবার বড় প্রোগ্রামে যেই ফায়দা হয় ওইটা আবার এগুলাতে হবে না, আবার এগুলাতে যেটা হয় ওইটা আবার ওইটিতে। বিষয়টা এমন কিনা বলেন? কোনোটার দ্বারা কোনোটাকে অ্যাঙ্কার করা যাবে না। আর আমার কথা বুঝতেছেন কিনা? যে বড় প্রোগ্রামের দ্বারা কোনো ফায়দা নাই এটা বলা যাবে না, বড় প্রোগ্রামের দ্বারাও কি আছে? ফায়দা আছে। ছোট ছোট এই প্রোগ্রামগুলোর দ্বারাও কি আছে? ফায়দা আছে।
ছোটটা ছোটর মতো ফায়দা, বড়টা বড়র মতো ফায়দা। একটার দ্বারা আরেকটাকে অ্যাঙ্কার করা, অস্বীকার করা যাবে। কথা কি বুঝতেছেন সবাই? তো আমি যেই কথা বলছিলাম, এই ছোট প্রোগ্রাম হিসেবে আমি এই কথাগুলো বুঝে বুঝে আস্তে আস্তে বলতেছি। আমরা কিছু মানুষ এই কয়জনই আমরা বুঝি, এই কয়জন থেকেই যদি একজন আমল করে তো এটাই আমাদের নাজাতের জরিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করে। তো যেই কথাটা আমি বলতেছি, সন্তান জন্মের পরে তার বাবা মার কাছে কয়টা জিনিস পাওনা? 12টা। এর মধ্যে 1 নাম্বার পাওনা হলো, সন্তান যখন ভূমিষ্ঠ হবে, মায়ের পেট থেকে বের হয়ে জমিনে আসবে, দুনিয়ার কোনো প্রকারের কোনো আওয়াজ, দুনিয়ার কোনো প্রকারের কোনো শব্দ, দুনিয়ার কোনো প্রকারের কোনো একটা বিষয় তার কানে পৌঁছার আগে আগেই তার কানে সর্বপ্রথম বাবা মার দায়িত্ব হলো তার কানের ভিতরে আজানের আওয়াজ পৌঁছে দেওয়া। কিসের আওয়াজ বলেন? সর্বপ্রথম শব্দই সে শুনবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়। কে বড়? আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড় শব্দই যেন তার কানের ভিতরে সর্বপ্রথম শব্দ পৌঁছে। ডান কানের ভিতরে আজান দিবে, বাম কানের ভিতরে একামত দিবে। ডান কানে আজান আর বাম কানে একামত দেওয়া মা বাবার উপরে সন্তানের হক। সন্তান তার মা বাবার কাছে পাওনা, সন্তান মা বাবার কাছে এটা পাওনা, এটা তার হক, এটা তার আমানত। মা বাবা তার কানের ভিতরে সর্বপ্রথম এই আওয়াজ পৌঁছে দিবে, কে বড়? আল্লাহ বড়। ডান কানে আজান আর বাম কানের ভিতরে একামত পৌঁছে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কলিজার টুকরা সন্তান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মেয়েকে বিবাহ দিয়েছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিবাহ দেওয়ার পরে ওনার নাতি যখন জন্ম নিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিষ্ঠের পর একদম আল্লাহর রাসূল ওই নিজ মুখে নিজে দাঁড়ায়া, একসাথে দাঁড়ায়া ওনার কানের ভিতরে আজানের আওয়াজগুলো পৌঁছে দিয়েছেন। নিজেই পৌঁছে দিয়েছেন। এটা কার দায়িত্ব বলেন? বাবা মার দায়িত্ব। আশ্চর্য হবেন, আমার এই ছোট বাচ্চা, এটা আমার ছেলে, ও যখন জন্ম হয় হাসপাতালে হয়েছে, আমি আমার বাচ্চাকে নিজের কোলে নিয়ে আমি দাঁড়ায় কি দিছি? আজান দিছি। এরপরে আমি ওই রুম থেকে আজানের আওয়াজ পাশের রুমে শোনা গেছে, তো ওই রুমে তো আরেক বাচ্চা কি হয়েছে? জন্ম হয়েছে। আমি ওখান থেকে বের হওয়ার পরে ওই বাচ্চার অভিভাবক যারা, তারা বলতেছে, হুজুর এনে এসে গুদ্দুর আমগো বাচ্চার কানেও কি দিয়ে যান। কিন্তু আমি আজান দিতে গিয়া বাচ্চাটাকে যখন দেখছি, আমার মনে হয় যেন বাচ্চারা আজকের ভূমিষ্ঠ হবে না। আমি বললাম, এর বয়স কত? হুজুর আজকে 8 দিন। নাউজুবিল্লাহ বলবেন না? আজকে 8 দিন হয়েছে, এখনো বাচ্চাটার কানে কি পৌঁছাইতে পারে নাই। বাবা মার খামখেয়ালি কত দূর, অভিভাবকদের খামখেয়ালি কত দূর। এজন্য ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই তার কানে কি দেওয়া? আজান। পারবো না ইনশাআল্লাহ? ছেলে হইলে একদম বাইরে দাঁড়িয়ে জোরে আজান দিবেন, আর মেয়ে হইলে কাউকেই শোনাবেন না, এমন। আর কথা বলেন না, এরকম আছে না নাই বলেন? মেয়ে বাচ্চা হইলে ভ্রু মুচকায়, এই কি বলে এটাকে, কপাল ভাঁজ করে ফেলে, ভ্রু মুচকিয়ে ফেলে, চেহারা কালো হয়ে যায়, এমনও নাফরমান জমিনে আছে না নাই? আরে আল্লাহ কোরআনে বলছেন আছে, কোরআনের আয়াত, আল্লাহ তাআলা বলছেন,
কিছু মানুষ আছে যাদেরকে আমি কন্যা সন্তান দিলে তাদের কপাল ভাঁজ করে ফেলে, ব্রু মুচকে ফেলে, চেহারা কালো করে ফেলে। আল্লাহ বলেছেন। আমাদের দেশে একটা প্রথা আছে যে মেয়ে বাচ্চা হইলে আজান দেওয়ান লাগে না। নাউজুবিল্লাহ বলেন। ছেলে হোক চাই মেয়ে হোক, তার ডান কানে আজান এবং বাম কানে একামত দেওয়া এই দায়িত্ব কার? বাবা মা। সন্তান তার বাবা মার কাছে এটা হক পাওনা। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো সন্তান বাবা মার কাছে পাওনা সন্তানকে তাহনিক করানো। শব্দটা বলেন তো। এখন এই শব্দের সাথে আমরা কি না পরিচিত না। কারণ কি? কারণ এই আমল করি নাই তো কোনো সময়। সেটা কি? সেটা হলো কোনো একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি, কোন একজন আলেম কামেল মোকাম্মেল কোনো ব্যক্তি, তার কাছে সন্তানকে নিয়ে যাওয়া অথবা তাকে দাওয়াত দিয়ে বাচ্চার কাছ পর্যন্ত কি আনা, নিয়ে আসে। আইনা কি করবে? ওনাকে বলবেন, হযরত আমার এই বাচ্চা নতুন ভূমিষ্ঠ হয়েছে, আপনি তাকে তাহনিক করাই দেন। তখন তিনি দেখবেন, বলবেন খেজুর নিয়ে আসেন। কি আনবে? খেজুর। খেজুরটা ওই আলেম আল্লাহওয়ালা ব্যক্তি মুখের মধ্যে চিবাইবেন। প্রথমে একটু লালা বাচ্চার জিহ্বার মধ্যে দিবেন, মুখের লালা। এরপরে চিবানো যে খেজুর আছে, এই খেজুর থেকে সামান্য একটু খেজুরের অংশ নিয়ে এইভাবে বাচ্চার উপরের দিকে দিয়ে, উপরে যে টাকনানি করে আর কি উপরের অংশটা, ওইটার মধ্যে না লাগাই দিবেন। মুসলিম শরীফের হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার একজন ঐতিহাসিক বাচ্চা জন্ম হয়েছিল। যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে কারোর কোনো বাচ্চা সন্তানাদি জন্ম হচ্ছিল না। তখন মদিনার ইয়াহুদিরা, কাফেররা কুৎসা রটাইতেছিল, এই বালা মুসিবত আমাদের মদিনায় আসছে যাদের কোনো সন্তান হয় না। নাউজুবিল্লাহ বলেন। এরকম কুকথা কি করতেছিল? ছড়াইতেছে। ওই সময় এই একজন সাহাবী ঐতিহাসিক এই সন্তান সর্বপ্রথম হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সর্বপ্রথম মদিনার ভিতরে হিজরত করে আসার পরে সর্বপ্রথম জন্ম হওয়া যেই বাচ্চা, তিনি হলেন রাসূলের এই সাহাবী বাচ্চা। তিনি যখন কুবা নগরীতে ওনার জন্ম হয়, সাথে সাথেই তার মা বাচ্চাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সন্তানকে কোলে নিলেন, খেজুর নিলেন, মুখে চিবাইলেন। সর্বপ্রথম ওই বাচ্চার পেটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক তার পেটের ভিতরে গিয়েছে। ঐতিহাসিক বাচ্চা। প্রথমে থুতু দিলেন, এরপরে ওই খেজুর তার এই উপরের অংশে কি লাগাই দিলেন। তাহলে এই কাজটা করানো কারোর মাধ্যমে, কোনো বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তির মাধ্যমে করানো, এটা একজন সন্তান তার মা বাবার কাছে পাও না। সন্তান তার মা বাবার কাছে কি পাও না। কয়টা হলো? কয়টা হয়েছে? মনে থাকবে না ইনশাআল্লাহ? 3 নাম্বার হলো সন্তানের মাথার যেই সমস্ত চুলগুলো আছে, যেই চুলগুলো সন্তান মায়ের গর্ভ থেকে নিয়ে আসছে। কোত্থেকে? মায়ের গর্ভ থেকে। ওই মাথার চুলগুলো মুন্ডে ফেলা। চাইছা যেই পরিমাণ চুল হবে ওই পরিমাণ স্বর্ণ অথবা রূপা বাচ্চার জানের আপদ বিপদ থেকে তাকে রক্ষার উদ্দেশ্যে সদকা করে দাও। কথা কি বুঝতেছেন? এবং কয়টা হলো? 3টা। তার চুল মুন্ডাইয়া চুলের সমপরিমাণ
অর্থ স্বর্ণ বা রূপার পরিমাণ, ওই সময়ে যেহেতু স্বর্ণ রূপার কয়েন ছিল, ওই হিসেবে আল্লাহ রাসূল এটা বলেছেন। কিন্তু এই পরিমাণ মতো ধরেন এতটুকু হইলে এতটুকু রূপার দাম কত হতে পারে? তো 200 টাকা বা 500 টাকা হয়েছে, তো এই 500 টাকা আল্লাহ রাস্তায় কি করে দেওয়া? সৎকা করে দেওয়া। 3 নাম্বার, চতুর্থত হলো সন্তানের সুন্দর একটা নাম রাখা। সুন্দর একটা কি রাখা? নাম রাখা। সন্তানের সুন্দর একটা নাম রেখে দেওয়া। আজকে নামের যেই দুর্দশা আমাদের দেশে চলতেছে, সমস্ত হিন্দু নাম আইসা আমাদের মুসলমানদের ভিতরে ঢুকতেছে। বাস্তব না বাস্তব বলেন? হিন্দুয়ানা প্রথা, কোন হিন্দুকে কোনোদিন দেখছেন মুসলিম কোন নাম রাখতে? তাহলে তুমি এত নির্লজ্জ কেন? তোমার নামের এত অভাব পড়লো কেন যে তোমার সন্তানের নামটা একজন হিন্দুর নামে কেন হলো? অথচ একজন সন্তান হিসেবে তুমি বাবার কাছে তোমার সন্তান এটা পাওনা ছিল, বাবার কাছে সন্তান এটা পাওনা ছিল সুন্দর একটা নাম রাখা, তার সুন্দর একটা নাম নির্বাচন করা। কত নাম্বার বলেন? সবাই বলেন। 4 নাম্বার। তাহলে 1 নাম্বার হলো বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরেই, ছেলে হোক চাই মেয়ে হোক, তার ডান কানে আজান, বাম কানে কি দেওয়া? ইকামত দেওয়া। 2 নাম্বার হলো তাহনিক করানো, কোন একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি দিয়ে তার মুখের সেই খেজুরের অংশ, লালার অংশ বাচ্চার মুখে প্রথমে দিয়ে দেওয়া। 3 নাম্বার হলো তার মাথার চুলগুলো মুন্ডানোর পরে যেই পরিমাণ হয় ওই পরিমাণ আল্লাহর রাস্তায় সদকা করা। 4 নাম্বার হলো বাচ্চার সুন্দর একটা নাম রাখা। আমি যতটুকু জানি, আমার আব্বাজান তিনি এখানে উপস্থিত আছেন, আমার নামটা একজন আমাদের এই অঞ্চলের সবচেয়ে বুজুর্গ একজন ব্যক্তি দিয়ে আমার নাম রাখাইছে। ধামতি মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন, যিনি সবচেয়ে সুনামধন্য শাইখুল হাদিস ছিলেন, সৈফুল্লাহ হুজুরের নামের সাথে নামে ওনার এক নাতির নামও আছে আমার নাম। ওখানে ওই বুজুর্গ ব্যক্তি কি করছেন, আমাদের এদিকে আসতেন আগে সব সময়, অনেক ওনার হাতে হাত দেওয়া বায়াতলা লোকও কি আছে। তো এই একজন আল্লাহওয়ালা ব্যক্তি, তাকে তো আর আমরা এখন আর পাবো না। আমরা আমাদের নাগালে যেই কোনো বুজুর্গ ব্যক্তি পাবো। আমার মসজিদের ইমাম সাহেব আমাদের মহল্লার সবচেয়ে বড় কি এখন বিজ্ঞ ব্যক্তি, নাইলে তো তিনি আর ইমাম হইতেন না। বাস্তব না বাস্তব বলেন? এখন উপস্থিত যে আছে ইমাম সাহেব আছে, তো হয়তো ইমাম সাহেবের কাছে নিয়ে যাব, অথবা ইমাম সাহেবকে কোথায় নিয়ে আসবো? আমার বাসায় নিয়ে আসবো, হুজুর একটু কি করে দেন আমার বাচ্চাটারে, তাহানিক করাই দেন। 4 নাম্বার। কত নাম্বার বলেন? 4 নাম্বার হলো সুন্দর একটা নাম। নাম রাখবেন না কেন ভাই? আবার এখন নতুন আর একটা মডেল বাড়িছে। কি বাড়িছে? নতুন একটা স্টাইল। কি স্টাইল? আগে দিয়া নাম রাখে একটা ভালো, ধরেন আগে নাম রাখছে আব্দুর রহমান, এরপরে ব্র্যাকেট দিয়ে রাখে নীরব। বাস্তব না বাস্তব? আগে দিয়ে লেখছে কাউসার আহমদ, শেষে দিয়ে ব্র্যাকেট দিয়ে রাখছে সুমন। আগে দিয়ে নাম রাখছে একটা কি আব্দুল্লাহ, অথবা আরো ভালো মানে অন্য বড় একটা নাম রাখছে, রাইকা শেষে দিয়ে ব্র্যাকেট দিয়ে দিছে কি সুমন। আচ্ছা, স্বপন, এই যে সুমন, স্বপন, খোকন, দুলাল, মানে আরো এরকম কি আছে যে নামগুলো আছে, এই যে শেষে দিয়ে ব্র্যাকেট দিয়া, আচ্ছা তাকে ডাকার সময় কোন নামে ডাকে? ব্র্যাকেটের নামে ডাকে না? কোন নামে ডাকে বলেন? ব্র্যাকেটের নামে ডাকে। তাহলে যেই মানুষটাকে যেই নাম নির্ধারণ হয় কেন? তাকে ওই নামে ডাকার জন্য। নাম নির্ধারণ করার মানেটা কি? যে সে অমুক, তো তাকে ডাকবে এই নামে, এই জন্যই তো তার নাম কি করা? নির্ধারণ করা। তাহলে তার নাম যেই নামে ডাকা হয়, হাসরের ময়দানে ওই মানুষটাকে ওই নামেই ডাকা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন যে হাসরের ময়দানে তোমাদের এক একজনের নাম বলে বলে ডাকা হবে। নাম বলে বলে কি করা হবে? ডাকা হবে। উদাহরণ দিয়ে রাসূল বলেছেন, আল্লাহ তাআলা যখন ডাক দিবেন ইব্রাহিম খলিলুল্লাহ,
তখন হাজারো হাজারো ইব্রাহিম সেদিন দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, আমি তো সবাইকে ডাকি নাই, আমি তো আমার খলিল ইব্রাহিমকে শুধু ডেকেছি। হাসরের ময়দানে হাজারো লক্ষ ইব্রাহিম দাঁড়িয়ে বলবে, মালিক, আপনার খলিলকে যেই নামটা বলে আপনি ডাক দিয়েছেন, দুনিয়ায় যতদিন ছিলাম সমস্ত মানুষ আমাদেরকেও তো এই নামেই ডেকেছেন। আয় আল্লাহ, আপনার হাবিবের, আপনার খলিলের এত সুন্দর নামটা দিয়েই তো দুনিয়ায় আমাদের পরিচয় ছিল গো আল্লাহ। আমরা আপনার খলিল হতে পারি নাই, কিন্তু আজকে আপনার খলিলের নামের সাথে নামটা মিল হওয়ার কারণে আপনার কাছে ফরিয়াদ জানাই মালিক, অন্য কোনো কিছুর হিসাব নিকাশ না নিয়া আপনার খলিলকে যেভাবে বিনা হিসেবে জান্নাত দিবেন, তো ওই নামের উসিলা করে আমাদেরকেও আপনি আজকে নাজাত দিয়ে দিন। আল্লাহর হাবিব বলেন, সেদিন নামের উসিলায় হাজারো মানুষ, লক্ষ মানুষ পার হয়ে যাবে। আমি বাবাকে বলি, বাবা আপনি বলেন, আপনার সন্তানটাকে যদি সেদিন আল্লাহ তাআলা খোকন বলে ডাকে, আর আপনার সন্তানের সাথে খোকন নামে দাঁড়াবে কোনো মুসলমান না হিন্দু? বলেন, কথা বলেন। তাইলে হিন্দুদেরকে নামের কারণে যদি ইব্রাহিম খলিলের নামের কারণে, মিলার কারণে যিনি জান্নাত দিতে পারেন, তাহলে হিন্দুদের নামের সাথে মিলার কারণে জাহান্নাম দিতে পারেন কিনা? কি ভাই, পারে কিনা বলেন? তাইলে চতুর্থ নাম্বার হলো তার একটা অর্থবহুল সুন্দর একটা কি রাখা নাম। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। 5 নাম্বার হলো, কত নাম্বার? 5 নাম্বার হলো ওই সন্তানের জন্য আকিকা করা। কি করা? আকিকা। সমর্থ থাকলে, সমর্থ থাকলে, সমর্থ না থাকলে কোত্থেকে করবেন? নাই তো সেটা আল্লাহ, যার ওপর, যার যেই বিষয়ে যার ক্ষমতা নাই ওই বিষয়ের আল্লাহর তার উপরে বিধানও নাই, তার উপরে ওই বিষয়ের কিও নাই। জাকাত কি সবার জন্য ফরজ? কেন? যার জাকাত দেওয়ার মতো সম্পদ আল্লাহ দিয়েছেন তার উপরে ফরজ করছেন। হজ কি সবার জন্য ফরজ? সবার জন্য কি না? ফরজ না। যাকে সমর্থ, যার ওইটার তৌফিক আছে, সমর্থন আছে, তার জন্য কি? ফরজ। তাইলে আপনার যদি তৌফিক থাকে যে আমার সন্তান আল্লাহ দিয়েছেন এবং আল্লাহ আমাকে সেই তৌফিকও দিয়েছেন, আমি যেন আমার সন্তানের কি করতে পারি? আকিকা করতে পারি। তাইলে ছেলে হিসাবে তার জন্য কমপক্ষে 2টা বকরি দিয়ে কি দেওয়া? কি দেওয়া? আকিকা দেওয়া। মেয়ে হলে কমপক্ষে 1টা বকরি দিয়ে কি দেওয়া? আকিকা দেওয়া। আর যদি বল না আমার সমর্থ এর চেয়েও কম, তাহলে 1টা দিয়ে দিলেও, ছেলে দেন মেয়ে দেন, আপনার সমর্থের উপরে 1টা আকিকা কি হয়ে যায়। অথবা বড় কোনো জন্তু যেগুলো আছে, বড় জন্তু, ওট, গরু, মহিষ, এগুলো দিয়ে যদি আপনি দেন, তাহলে 1টা গরুর ভিতরে 7 নামে, 7 জনের নামে কি দেওয়া যায়? আকিকা। তাহলে 5ম নাম্বার কি দেওয়া বলেন? এগুলো কে কার কাছে পাও না? কে পাও না? সন্তান তার বাবা মার কাছে এগুলো পাও না। এটা হক। এটা কি বলেন? হক। বাবা মার উপরে এটা দায়িত্ব, হক, সে পাও না এটা সন্তান। তাইলে কি কি বললাম? মনে থাকবে তো সবার? কয়টা বললাম? 5টা। 6 নাম্বার হলো সন্তান যখন শিখতে শুরু করে, নতুন নতুন কথা বলে, শিখার শুরু করছে মাত্র, টুকটাক কথা বলা শুরু করে, দেখবেন সন্তান সে ইচ্ছাকৃত না, এমনি কান্দার সময় যদি, অথবা কোনো খেলনার সময়, খেলার সময় যদি মা কয়া একটা আওয়াজ করে, মার কলিজাটা কি হয়ে যায়? ঠিক কিনা বলে? আসলে এতে কি মা ডাক দিছে? এতে কি এখনো মা চিনছে? আসলে কিন্তু এখনো সে কি চিনে নাই? মা চিনে নাই। কিন্তু এমনি তার খেলার ছলে এমনিতেই কি আসছে, মুখে আসছে, আয়সা পড়ছে, শব্দ আয়সা পড়ছে, তো মা কি হয়ে যায়?
খুশি হয়ে যায়। দাদার নামটা যদি কোনো রকম আসতে পারে, দাদার খুশি আর দেখে কি, ঠিক কিনা বলেন? তাইলে এইভাবে যখন আত্মীয় স্বজন যখনই তার নাম কোনো সন্তান নবজাতকের মুখ দিয়ে যখন ফুটতে থাকে, আমাকে আমার সন্তান বাবা বলে ডাক দিলে আমি যতটুকু খুশি হয়ে যাই, আমার স্ত্রীকে আমার সন্তান মা বলে ডাক দিলে যেই পরিমাণ খুশি হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন যেই সন্তান মাত্র কথা বলা শিখেছে, তুমি একজন বাবা হিসেবে, তুমি একজন মা হিসেবে তোমার দায়িত্ব হলো তোমার ওই শিশু বাচ্চাটার মুখ দিয়ে যখন একটা দুইটা চারটা পাঁচটা শব্দ বের হয়, কথা বলতে যখন শিখে গিয়েছে, ওই সময় তুমি তোমার বাচ্চার মুখ দিয়ে আল্লাহ 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 তার সামনে তুমি বেশি বেশি পরিমাণে আল্লাহ তাআলার নাম বলো। তাইলে তোমার এই নবজাতক শিশু বাচ্চার মুখ দিয়ে যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, তো আল্লাহ তাআলা তুমি বাবার উপরে, তার মায়ের উপরে, সন্তানের উপরে তোমাদের চাইতে কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। এজন্য সর্বপ্রথম তাকে, তার যখন কথা বলা শিখে, প্রথম থেকেই তাকে তাসবিহগুলো, প্রথম থেকেই তাকে আল্লাহর নাম, নবীজির নাম, প্রথম থেকেই তার মুখে ইসলামের শব্দ, তাওহীদের শব্দ, একত্ববাদের শব্দ, এই সমস্ত বাক্যগুলো তার দিয়ে বলাতে থাকো। কয়টা হইল? সবাই বলেন। এরপরে যখন সে তার শিক্ষার বয়স হয়, কিসের বয়স? শিক্ষার বয়স হয়, সে যখন শিখতে শুরু করে, বর্ণ শিক্ষা শেষ, এখন দেখে দেখে রিডিং পড়তে পারে, হ্যাঁ, কবিতা মুখস্থ বলতে পারে। দাদার সামনে আইসা কইছে, দাদা ভাই আজকে দেখ কবিতা মুখস্থ করছি। তো দাদাই কয়, কি কবিতা মুখস্থ করছ? কয়, হাট্টিমা টিম টিম তার খাড়া দুটো শিং, হাট্টিমা টিম টিম তার খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম, তারা হাট্টিমা টিম টিম। এই কবিতা কোনোদিন শোনেন নাই? আচ্ছা বলেন, কবিতা শুনছেন ঠিক, কিন্তু আমাকে এই কথাটা বলেন, শিংওয়ালা প্রাণী ডিম পারে, এটা কে দেখছেন? এটা কি সত্য না মিথ্যা? আর কথা বলেন, মিথ্যা কিনা? সম্পূর্ণরূপে মিথ্যা। শিংওয়ালা প্রাণী কোনোদিন ডিম পারে? কিসের সাথে মিল? বাস্তবতার সাথে কোনো মিল আছে? প্রাকৃতিক কোনো জিনিসের সাথে মিল আছে? তাইলে এন্দা দাদা ভাইও খুশি, ঘরের ওরাও খুশি। এই কেজি স্কুলে, এনজিও স্কুলে পড়ছে, তো পইরা এখন আমার ছেলে, আমার নাতি কবিতা শোনাইতে পারে। বাপও এদিকে বিদেশে আর মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে, তার ওখান থেকে আর এদিক দিয়া মা তার একটা কোট টাইকা গলার মধ্যে ফেসাইয়া, গায়ে শুট কোট পরাইয়া ভিডিও কল দেয়া দিছে, এই যে চাও তোমার ছেলে মাশাআল্লাহ কি পড়ে, কবিতা পড়তে আছে হাট্টিমা টিম টিম। এত হ্যান থেকে এই দেখাইয়া দেয়া, হাতের থেকে দোয়া দোয়া কি আনন্দ। বাস্তব না বাস্তব বলেন? আসলে কি এটাতে আমাদের খুশি হওয়ার কথা ছিল? এটাতে খুশি হওয়ার কথা ছিল? অথচ আমাদের নুরানি মাদ্রাসাগুলোর মধ্যেও তো আমরা ছোট বাচ্চাকে শিখাই, বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ, কাজ শুরু করার আগে বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ, কাজ শুরু করার আগে বিসমিল্লাহ। কাজ শুরু করার আগে কি বলবা? এটাও কবিতা আছে না? হ্যাঁ, এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, সুন্দর ফল আর মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। ওই বাচ্চা তো আমার মাদ্রাসায় যে আমি নুরানি সিলেবাস পড়াই,
একদম প্রথম যে মলাটটা আছে এই মলাটের ভিতরে এই কবিতার লেখা। তাহলে আমাদের বাচ্চারাও তো শিখছে, কিন্তু আবার আরেকটা এনজিও নামের সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোতেও তো শিখলো, কিন্তু শিখার ব্যবধানটা কি হলো? একটা সত্য আর একটা কি বলেন, মিথ্যা না অমিথ্যা না? আমরাও তো বর্ণ শিখাই, আমি তো আমার সন্তানকে বর্ণ শিখাইলাম শরায়াতে আল্লাহ। শরায়াতে কি? আল্লাহ। আল্লাহ হলেন সবার বড়, তার বড় কেউ নাই। কবিতা মিলে পড়ছে, বুঝেন নাই কথা? অতে অজু, অতে কি? অজু করে মসজিদে যাই, সেখানে গিয়ে অজু করে মসজিদে যাই, নামাজ পড়ে বের হয়ে আই, মানে ওখান থেকে আবার নামাজ পড়ে কি করে আসি? বের হয়ে আসি। তাহলে ওতে অজু শিখলো, আরেকজনে অতে অজগর শিখলো। বাস্তব না অবাস্তব? তাহলে একজনে শিখলো অতে অজু, আরেকজনে শিখলো অতে অজগর। অজগরটি আসছে তেরে, কথাটা এটা না? অজগরটি আসছে তেরে, ফুল্লা দৈরে হাতের আপনি অজগর সাপ শিয়ান, এটা কি শিক্ষা আমারে বলেন? ভয় না? আরে ফুল্লা দৈরেই বুঝে বলা, আরে অজগর শিয়ানো, এটা কি শিক্ষা? তাহলে 7 নাম্বার, কত নাম্বার বললাম? 6 নাম্বার বলছিলাম যে কালিমা শিখানো। প্রথমে মুখে যখন কথা বলতে শিখছে তো প্রথমে 4টা তাসবিহ শিখবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব বলেন পৃথিবীতে যত শব্দ আছে, শব্দ কি আছে? শব্দ। সারা পৃথিবীর সমস্ত শব্দগুলোর মধ্যে 4টা শব্দ হলো, 4টা কালিমা হলো শ্রেষ্ঠ। এর মধ্যে একটা হলো সুবহানাল্লাহ, আর একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। তাহলে আমার সন্তান শব্দ শিখেছে, তো শব্দ শেখার ক্ষেত্রে সারা দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ যেই শব্দটা আছে ওই শব্দটাই না আমি আমার সন্তানকে শিখাবো। ঠিক কিনা বলে? সবচেয়ে শ্রেষ্ঠটা শিখানো দরকার না? 2 নাম্বার হলো সে যখন পড়তে শিখে তো প্রথমেই তাকে তাওহীদের শিক্ষা দাও। কিসের শিক্ষা? তাওহীদের শিক্ষা। শব্দ শিক্ষার সময় সর্বশ্রেষ্ঠ শব্দ শিখাইবা। আর যখন সে বাক্য শিখে পুরা আলফাজ, পুরো শব্দটা, পুরা কালিমাটা পড়তে পারে, তখন তাকে সর্বপ্রথম শিক্ষা দাও। কিসের শিক্ষা? তাওহীদের শিক্ষা। কিসের শিক্ষা বলেন? তাওহীদের শিক্ষা দিবা। কোরআন তাওহীদের 1 নাম্বার গ্রন্থ। কোরআন কিসের গ্রন্থ? তাওহীদের এর চেয়ে বড় গ্রন্থ আছে? এর চেয়ে বড় কোনো গ্রন্থ নাই। তাওহীদ শিখাও, তাকে কালিমাগুলো শেখাও। আমাদের সকালের মক্তবগুলোর মধ্যে আমরা দেখেছি আমাদের ছোটবেলায় পুরা মক্তবটা ভরপুর হয়ে যাইত। পুরা মক্তবের ভিতরেই দিন শিখত বাচ্চারা, মুসলিম সন্তানেরা। শীতের কনকনে গরিবী হালত ছিল, বাচ্চাকে সোয়েটার কিনে দেওয়ার, শীতের ভারী পোশাক কিনে দেওয়ার মতো সামর্থ্য ছিল না। বাবার অথবা দাদার নামাজ পড়ার একটা লুঙ্গি ছিল, তো লুঙ্গিটা এভাবে সামনে দিয়ে পেঁচাইয়া গলার কাছে দিয়ে গিটটা দিয়া হাতগুলাও লুঙ্গির ভিতরে পাঠাই দিছে। কোথায়? বাস্তব না অবাস্তব বলেন? বলা হয় না কত রাত নাই, কয় আছে, কয় নাই, কয় আছে, কয় কৌ কয় ভিতরে হাত কই এমনি বান্ধা দিত না। কিন্তু এখন উন্নত হয়েছে, অর্থ সম্পদ হয়েছে, জ্যাকেটের ব্যবস্থাও হয়েছে, মৌজার ব্যবস্থা হয়েছে, শু পরার ব্যবস্থা হয়েছে, কানটুপিও হয়েছে, গলারও কি আলাদা আলাদা সিস্টেমের মাফলার হয়েছে। কিন্তু মসজিদে যাওয়া বলেন বলেন কিন্তু ওই সময় সমর্থ ছিল না। কিন্তু কি করত? ভরপুর ছিল মক্তব। মক্তবের ভিতরেই তো আমরা শিখেছি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমায়ে তয়্যিবা শিখছে, কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঠিক কিনা বলেন? ঈমানে মুজমাল শিখেছে, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি। ঈমানে মুফাসসাল শিখেছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ঠিক কিনা বলেন? এগুলো আমরা শিখতাম, কিন্তু মাঝখান দিয়ে আইসা যেই সমস্ত ব্রিটিশদেরকে 200 বছর আগে আমাদের দেশে লাঠি সোটা দিয়া পিড়াইয়া, বাঁশের লাঠি দিয়া পিড়াইয়া দেশ থেকে তাড়া করেছিল, তারা এখন আমাদের দেশে আইসা শিক্ষার নাম দিয়ে দিয়ে আমাদের দেশে সকালে মক্তবের টাইমে 6টায় 6:30টায় ফজরের পরে ক্লাস, এগুলো বাইর করে জায়গায় জায়গায় মহল্লায় মহল্লায় কেজি স্কুল করে আমাদের মক্তবগুলোকে ধ্বংস করেছে। বাস্তব না অবাস্তব? মনে নাই? আরে জায়গায় জায়গায় যেন মন্ত্রানো কিন্তু জায়গা পাইছে একটা গরুড়ে কি কেজি স্কুল, আরে কি তারে বেডে এনে বেডে মহিলারা পড়ায়, বাচ্চারা আর কি সকালে ফজরের পরে কুয়াশার মধ্যে কান্দের মধ্যে এত একটা ব্যাগ দিয়া এত মায়ের টানার কানার হাতের মধ্যে দৈরা টাইনা লই যেতেছে কই কেজি স্কুলে। এজন্য আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ তখন বলেছিলেন, এনজিও নামে শেখ এক শিয়ালরা এলো 200 বছর আগে যাদের দাদা এসেছিল। ঠিক না? এনজিও নামে শেখ এক শিয়ালরা এলো 200 বছর আগে যাদের দাদা এসেছিল। হাঁস মুরগি নয়, ওরা খায় যে দেশের মাথা। কি খাইছিল? মাথা খাইছিল। আমাদের দেশে এসে দেখাইছে ফজরের পরে ব্রেনটা ঠান্ডা থাকে, এই সময় তার ইংলিশটা পড়াইলে এই সময় সকাল সকাল ক্লাসগুলো শেষ হয়ে যাবে, প্রথম অংশ প্রথম সেক্টর শেষ হয়ে যাবে, ওই সময় বাচ্চাদের ব্রেন পরিষ্কার থাকে। এই জন্য তাকে শিক্ষা দেওয়ার জন্য ওই সময়টা নির্বাচন করছে। আমাদের দেশের মাথাটা খাইছে। মাথাটা কি খাইছে বলেন? যদি তোর মাথার ভিতরে ঘিলু থাকতো তুই ওই কথা বললি না কেন? না না, কোশ্চিন কালেও না। আমার সন্তান ইংরেজি শিখবে ঠিক, গণিত শিখবে ঠিক, বাংলাও শিখবে ঠিক, বিজ্ঞানও শিখবে, পদার্থও শিখবে, সমস্ত সাবজেক্ট শিখবে। তবে সমস্ত সাবজেক্ট শেখানোর আগে আমি একজন মুসলমান হিসেবে আমার সন্তান সর্বপ্রথম শিক্ষা গ্রহণ করবে তাওহীদের শিক্ষা। সর্বপ্রথম সে শিখবে তাওহীদের শিক্ষা গ্রহণ করবে, তারপরে গিয়া সে অন্য বিষয় শিখবে। ফজরের পরে সকালে মক্তবে গিয়ে সে আমার সন্তান মক্তবে গিয়ে তাওহীদ শিখবে, কোরআন শিখবে, নামাজ কিভাবে সহি শুদ্ধ করে শিখবে, ওযু কিভাবে সহি শুদ্ধ করে শিখবে। এই শিক্ষার পরে গিয়ে আমার সন্তান প্রাইমারি স্কুলের টাইম নির্ধারণ আছে না নাই? ওই টাইমে গিয়ে সে বাংলাও পড়বে, গণিতও পড়বে, ইংরেজিও পড়বে, বিজ্ঞানও পড়বে, পদার্থ পড়বে, জীববিজ্ঞান পড়বে, সব পড়বে, কোনো বাধা নাই। তবে আমার সন্তান সর্বপ্রথম পড়বে যেই সাবজেক্ট সেটা হলো তাওহীদের শিক্ষা। কিসের শিক্ষা? তাওহীদের শিক্ষা শিখবে। ওই মাথাগুলোকে খেয়ে ফেলেছিল, যার কারণে আমাদের মাথা খেয়ে ফেলার কারণে আমরা মুসলমানরা বেদিশা হয়ে মক্তবগুলো একেবারে বন্ধ প্রায় হয়ে গেছিল ওই সময়টা। পরবর্তীতে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, যখন আবার জায়গায় জায়গায় নুরানি মাদ্রাসা, হেফজখানার মাদ্রাসা, আবার যখন এর বিপরীতে এসে ওলামায়ে কেরাম যখন দেখলেন ঈমান তো শেষ করে দিচ্ছে, মুসলমানদের তো সব কিছু হারিয়ে যাবে, এখন তাদের শিক্ষার আর কোনো জায়গা বাকি থাকবে না। ওলামায়ে কেরাম যখন আবার হিম্মত নিয়ে গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে নুরানি মাদ্রাসা চালু করলেন, বাংলাও পড়বে, গণিতও পড়বে, ইংরেজিও পড়বে, সব পড়বে, সর্বপ্রথম সে আরবি পড়বে। যার কারণে যখন আবার ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে শুরু করলেন মিশন, এখন আবার এগুলো আস্তে আস্তে কি হয়ে গেছে? ঠিক কিনা বলেন?
এনজিও নামে সে খেকশিয়ালরা এলো, 200 বছর আগে যাদের দাদা এসেছিল। এনজিও নামে সে খেকশিয়ালরা এলো, 200 বছর আগে যাদের দাদা এসেছিল। হাঁস মুরগি নয় ওরা খায় যে দেশের মাথা, হাঁস মুরগি নয় ওরা খায় যে দেশের মাথা, সহশিক্ষার নামে কয় মিষ্টি মধুর কথা। ওই সময় সহশিক্ষা, ছেলে মেয়ে একসাথে বসা, একসাথে পড়া, এটাকে আইসা মিষ্টি মিষ্টি কথা বইলা ছেলে মেয়েকে অবাধে একসাথ করে দিছিল। ঠিক কিনা বলেন? এই মাথাগুলো খেয়ে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, সকলে বলে আমিন। তাহলে আমি যেই কথাটা বলছিলাম, কত নাম্বার গেল? 7 নাম্বার। কয় নাম্বার? আমার সন্তান শিখবে তো প্রথমে কি শিখানো তাকে? তাওহীদ শিক্ষা দেওয়া। এটা কার উপরে হক, কার দায়িত্ব? পিতামাতার উপরে দায়িত্ব। কার উপরে দায়িত্ব? পিতামাতার উপরে দায়িত্ব। এরপরে হলো তার শিক্ষার পরে তার বয়স যখন বেড়ে, সে যখন যৌবনে পদার্পণ করবে। কোথায়? যৌবনে পদার্পণ করবে, তখন বাবা মার খুব বড় দায়িত্ব। সেই দায়িত্বটা হলো সে যেন তার এই যৌনতার চাহিদার কারণে সে যেন কোনো অন্য পথে, অন্য কোনো দিকে তার চরিত্র রক্ষার জন্য সর্বোত্তম তার প্রতি দৃষ্টি রাখা, নজর রাখা, তার চরিত্রের লঙ্ঘন যেন কোনোভাবে না। এই দায়িত্ব কার বলেন? এই দায়িত্ব পালন করেনেওয়ালা পরিবার 17 মধ্যে এখন কয়টা আছে? নাই। শতকরা কয়টা পরিবার দেখাইতে পারবেন যে তার বাবা তার যৌবন হেফাজতের জন্য, তার চরিত্র হেফাজতের জন্য বাবা মা কোনো পদক্ষেপ নিছে? এরকম কয়জন বাবা মা? কতজন? শতকরা কতজন? নাই বললেই কি চলে। এই অধপতন তো এখান থেকেই। তার চরিত্র যখন শেষ হয়ে যায়, বিলীন হয়ে যায়, তখন আর কোনো কিছুই তার কি থাকে না, ঠিক থাকে না। চরিত্রের হেফাজত যে করতে না পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে চরিত্রহীনকে আল্লাহ রাসূল এবং কোরআনেও সেই কথা একই সুরে একই গাথায় কথা, রবেরও কথা, নবীজিরও কথা, চরিত্রহীনের তুলনা চতুষ্পদ জন্তুর সাথে আল্লাহ তাআলা দিয়েছেন। চতুষ্পদ জন্তু, জানোয়ারের মতো, শিয়াল কুকুরের মতো, শুয়োরের মতন তাদেরকে তুলনা করা হয়েছে। তাহলে আপনার সন্তানের যৌবনের কালে তার চরিত্র হেফাজতের দায়িত্ব, এটা কার উপরে? সবাই বলেন না কার উপরে? কত নাম্বার হলো? 8 নাম্বার। কত নাম্বার? 8 নাম্বার। 9 নাম্বার হলো সন্তান, মাঝখানে এটা গেছে, সেটা হলো যে তার যদি বয়স যখন তার একটু বেড়ে উপরে কিশোরে পৌঁছবে, এর আগে আগেই তাকে খতনা করানো। কি করানো? খতনা করানো। আকিকার পরেই এই বিষয়টা, খতনা, সুন্নতে খতনা করানো। কথাটা বুঝে আসছে নি? খতনা করানো। তাইলে কয় নাম্বার হলো? 9 নাম্বার গেল। 10 নাম্বার, ওই সন্তানের বাবা মা 7 বৎসর থেকে নিয়ে সন্তানকে মুখে আদেশ করবে নামাজের আদেশ। কিসের আদেশ বলেন না সবাই? কত বছর? সন্তানের বয়স যখন কত বছর? 7 বছর, তখন তাকে মুখে বলবে কিসের জন্য? নামাজের জন্য। যখন তার 10 বছর পূর্ণ হবে, মুখে বলার সাথে সাথে হাতে কিও নিবে? আল্লাহ রাসূলের হাদিস এটা। 7 বছরে মুখের কথা, 10 বছরে লাঠির পিঠা। কিসের পিঠা? লাঠির পিঠা। তাইলে সন্তানকে নামাজি বানানোর দায়িত্ব কার বলেন? পিতামাতা। কত নাম্বার? 10 নাম্বার। 11 নাম্বার হলো সে যদি তার বয়স যদি সেই পরিমাণ হয়, বাবা মার দায়িত্ব হলো তাকে বিবাহ করিয়ে দেওয়া। কি করে দেওয়া? বিবাহ করানোর ক্ষেত্রে নেককার পাত্রী দেখে তাকে বিবাহ করিয়ে দেওয়া। এরপরে সন্তানের যদি সন্তান কামাই করার, ইনকাম করার বয়সে উপনীত হওয়া পর্যন্ত তার ভরণ পোষণের দায়িত্ব কার উপরে? পিতামাতার উপরে। কয়টা হইল? এই কয়টা হয়েছে? 12টা। বিবাহ করানো 11 নাম্বার। আরেকটা হলো ভরণ পোষণ, মানে সন্তান ইনকাম করার বয়সে উপনীত হওয়ার আগ পর্যন্ত তার পোশাক আশাক, খাওয়া দাবার, ভরণ পোষণ, যেটাকে একসাথে এক বাক্যে বলে, এটার দায়িত্ব কার? বাবা মার। আচ্ছা, এখন আমি কয়টা কথা বললাম এতক্ষণ? 12টা। বিবাহের আগে কয়টা? 2টা। কয়টা হলো?
14টা। এখন যেই সমস্ত বাবারা চোখের পানি ফেলে কান্দে, বিশেষ করে আমরা হুজুরগুর কাছে কান্দে না, মনের দুঃখ বলে কারদের কাছে, আলেমদের কাছে, এটা আমরা দেখি সবচেয়ে বেশি বয়স্ক মুরব্বী বাবা এখন তার সন্তান তার আর খোঁজখবর নেয় না। হ্যাঁ, ওনার ইনকাম যখন বন্ধ হয়ে গেছে সন্তান ওনাকে আর দেখতে পারে না। কত অসহায় মা আছে, হ্যাঁ, যার ভরণ পোষণের, বাবা মারা যাওয়ার পরে ওই মাকে আর কি করে না, সহ্য করে না, ভরণ পোষণ দেয় না। এই যেই কালচারগুলো বৃদ্ধাশ্রমে নিয়ে দিয়ে আসতেছে। হ্যাঁ, কিছুদিন আগে এক সাংবাদিক বৃদ্ধাশ্রমে গিয়া ওই বয়স্ক যাদেরকে রেখে আসছে তাদেরকে যখন মাউথ ধরছে, সাংবাদিকদের মাউথ, আপনি কি ছিলেন আগে? বলে যে আমি সেনাবাহিনীর অমুক অপরস্থ অনমুক কি ছিলাম, কর্মকর্তা ছিলাম, আমি প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিলাম, আমি অমুক কলেজের প্রফেসর ছিলাম, আমি অমুক বড় বড় কি ছিলাম। তা আজকে কোথায় আছেন? কথা বলেন। বৃদ্ধাশ্রমে। আমি এখন যদি আপনাকে বলি তাহলে বৃদ্ধাশ্রমে যাওয়ার কারণ এটা কি সন্তান না আমি নিজে? এই এতটুকু বুঝ। আমার সাথে আমার সন্তান খারাপ ব্যবহার কারণ সন্তান না আমি নিজে? কথা বলেন। আমি নিজে। কারণ হলো আমি যদি আমার সন্তানের হকগুলো, আমার এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগের যেই 2টা হক, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তাকে ইনকামের সোর্স দেওয়া পর্যন্ত এই যেই 12টা হক, এই হকগুলো যেই বাবা তার সন্তানের জন্য যথাযথভাবে আদায় করে, খোদার কসম করে বলছি, এই হক যেই বাবা আদায় করে তার সন্তান কোনোদিন বাবা মায়ের যেই হক সেটা লঙ্ঘন করবে না, করে নাই কোনোদিনও করে নাই। আপনি সন্তানকে চরিত্রবান বানান নাই, তার চরিত্রের হেফাজত আপনি করলেন না, তার নামাজের তাকিদ আপনি দিলেন না, তার একটা মুসলিম নাম রাখা দরকার ছিল সেটাও আপনি রাখলেন না, তাকে তাওহীদ শিক্ষায় শিক্ষিত করানোর উচিত ছিল সেটাও করলেন না। তাইলে বানাইছেন হইল ওই যে আমাদের এক আলেম বলে, লাগাইছিল মন্দাল গাছ আশা করে বসে রয়েছে আঙ্গুল ফল ধরনের। কি ধরনের লাগাইছে? কি মন্দাল গাছ। বিষয়টা কি এমন না? আমরা বাবারা, আমরা যদি আমাদের সন্তানগুলোকে তাদের হকগুলো যথাযথ বুঝিয়ে দিতাম, খোদার কসম করে বলছি, মসজিদে বসে বললাম, কোরআন ধরে বললাম, তাইলে আমার সন্তানও আমার হকগুলো সে লঙ্ঘন করতো না, আমার হকগুলোকেও সে যথাযথভাবে আদায় করত। আজকে আমাদের সন্তানগুলো এরকম বেপরোয়া হলো কেন? আপনার সাথে কথা বলতে গেলেই যেন আপনার ছেলের মেজাজ গরম হয়ে যায়। বাস্তব না বাস্তব বলেন? আপনি কোনো কিছু জিগাইলে, ভালো কথা জিগাইলে হাতের কাছে হাতের মেজাজ কি যায়, গরম হয়ে যায়। কেন হলো এমন? আজকে সন্তানের হাতে বাবা মার নির্যাতন, এটা কি কম না বেশি? বলেন কম না বেশি সমাজে এখন? বেশি। কারণ কি? কারণ হলো আমি যে আমার সন্তানকে সৎ সন্তান বানাতে পারি নাই, আমি যে তার হকগুলো যথাযথ আদায় করি নাই, আমি তো আমার সন্তানের হক আদায় করলাম না, তো সন্তান এখন সে আমার হক কিভাবে আদায় করবে? আর তার থেকে আমি আমার হকগুলো নেওয়ার আশা আমি কিভাবে করি? কথা বুঝেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক বাবা এসে অভিযোগ দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এই যেটা আমার সন্তান, আপনি মুসলমান, আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ছে, কিন্তু আমি বাবা, সে আমার হক কি করে না আদায় করে? কি করে না? পরিচয় দিয়ে বলছেন, ওই যে অমুক আপনার সাহাবী যে আছে, এটা আমার ছেলে, এতে আমার কি করে না হক আদায় করে। কি হক আদায় করে না? বলে যে আমি অসুস্থ, আমাকে চিকিৎসা দেয় না, আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দেয় না। তারপরে আরো কিছু অভিযোগ আল্লাহ রাসূলের কাছে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এক পক্ষের কথা শুনে কি দেয় না, বিচার করেন না। আল্লাহ রাসূল বলেন, এভাবে হবে না, তুমি তোমার সন্তানকে আমার সামনে কি করো, হাজির। এই জালালাইন শরীফের হাসিয়ে আছে এই ঘটনা, হাদিস এটা জালালাইন শরীফ আছে না, এই জালালাইন শরীফের হাসিয়া এই ঘটনাটা আসছে, হাদিস এটা। তো বলে তোমার সন্তানকে তুমি আমার কাছে নিয়ে আসো। তো সন্তানকে ধইরা নিয়ে আসছে আল্লাহ রাসূলের কাছে। আয়েশা বলছে, তোমার বাবা, তুমি তার হক যথাযথ আদায় করছো না, এটার ব্যাপারে অভিযোগ দিছে আমার কাছে, এটা কি সত্য? যে সে তার বস্ত্রের প্রয়োজন বস্ত্র দেও না, খাবারের প্রয়োজন খাবার দেও না, চিকিৎসার প্রয়োজন চিকিৎসা করো না,
এই যে অভিযোগ তোমার ব্যাপারে দেওয়া হলো, তোমার বাবা এটা কি সত্য? তো সে বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা যে অভিযোগ করছে এটা কি সত্য। তা বলল, তুমি দাও না কেন? তখন ওই সাহাবী উত্তর দিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি যেই প্রশ্নটা করলেন যে আমি আমার হকগুলো আদায় করছি না কেন, এটার আগে, আমার প্রশ্নটার আগে আমার বাবাকে আপনি প্রশ্ন করেন, আমার বাবা আমার হকগুলো কতটুকু আদায় করছে। আমার বাবা আমার হকগুলো কতটুকু আদায় করছে, আপনি আগে আমার বাবারে কি করেন, প্রশ্ন করেন। সাথে সাথে সামনে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আপনি বলেন তাইলে আপনি আপনার সন্তানের হকগুলো কতটুকু আদায় করলেন? আপনি তার নাম কি রেখেছিলেন? আপনি তার জন্য ঈমানের তাওহীদের জন্য কি করেছেন? তার চরিত্র গঠনের জন্য আপনার পক্ষ থেকে আপনি কি গ্রহণ করেছেন? আপনি আপনার সন্তানের হকগুলো কতটুকু আদায় করেছেন বলেন। হাদিসের এই কিতাবের মধ্যে লেখা আছে, বাবা মাথাটা আস্তে করে নিচের দিকে দিয়ে জার জার করে চোখের পানিগুলো পড়ে আল্লাহ রাসূলের সামনে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আর কোনো অভিযোগ নাই, আর কোনো কি নাই, অভিযোগ নাই। আমি বাবা হয়ে তো আমার সন্তানের হকগুলো আমি আদায় করি নাই, তো আমার সন্তানের কাছ থেকে আমার পাওনাগুলো, আমার হকগুলো আমি কেন দাবি করলাম? এটা তো আমি অপরাধী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত আমার মাথার মধ্যে এই চিন্তা কোনোদিনও আসে নাই যে আমি আমার সন্তানের হকগুলো যথাযথ আদায় করেছি কিনা। কিন্তু যখন আজকে আপনার সামনে আসলাম, আমার সন্তান যখন আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল আমি আমার সন্তানের হকগুলো আদায় করেছি কিনা, আপনার সামনে আমি যেই জবাব দিতে পারলাম না, আপনার চোখ দিয়ে পানি পড়ছে। আমি হাসরের ময়দানে আমার মালিকের সামনে কেমন করে দাঁড়ায়া জবাব দেব? আল্লাহর হাবিব সাথে সাথে বললেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লু মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা মানুষই দায়িত্বশীল, প্রত্যেকটা মানুষই হলো জিম্মাদার। প্রত্যেকটা মানুষের জিম্মা সম্পর্কে হাসরের ময়দানে একজন একজন করে দাঁড় করিয়ে করিয়ে আল্লাহ তাআলা তার দায়িত্ব কতটুকু পালন করেছে সেটা সম্পর্কে তাকে জিজ্ঞাসা করবে। আল্লাহর হাবিবের এই কথা শুনে ওই সাহাবী হাউমাউ করে চিৎকার করা শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, জমিনের মধ্যে আমার সন্তান সামনে থাকা অবস্থায় আপনি হাবিব যখন আমাকে প্রশ্ন করলেন, যেই প্রশ্নের জবাব আমি দিতে পারলাম না, হাসরের ময়দানে আমার সন্তান যদি এভাবে সামনে দাঁড়ায় আর আহকামুল হাকিমিন মালিক যদি আমাকে জিজ্ঞাসা করে তুমি তোমার সন্তানের হকগুলো কেন আদায় করলা না, তাইলে সেদিন আমার উপায় কি হবে? এই কথা বলে হাউমাউ করে যখন চিৎকার শুরু করে দিলেন, আল্লাহ রাসূল তাকে সান্ত্বনা দিলেন এবং সন্তানকে বললেন, সন্তান, উনি তো এই হকগুলো আদায় করার আর কি নাই, সুযোগ নাই, অতএব তোমার উপরে তার অনেক বেশি ইহসান আছে। কি আছে বলেন? ইহসান আছে। তিনি জন্ম দিয়েছেন তোমাকে, হকগুলো আদায় করে নাই, কিন্তু জন্ম তো তিনি কি দিয়েছেন, ছোটবেলায় তোমাকে তো আদর করেছেন, ছোটবেলায় তোমাকে তো লালন পালন করেছেন, ইহসান আছে তোমার উপরে। অতএব ইহসানের অবস্থা থেকে তুমি তোমার হকগুলো যথাযথ এখন থেকে আদায় করো, আর বাবাকে হকগুলোর জন্য হাসরের ময়দানে দরিও না, মাফ করে দাও। আচ্ছা, ওখানেই না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দর্শে দেখে ওই বাপ মাফ পেয়ে গেল, আমার আর আপনার মাফের উপায় কি? বলে, আপনার সন্তান দুনিয়াতে কিচ্ছু কয় না, যতদিন সন্তানের বাড়ি ঘর অর্থ সম্পদ জায়গা জমি সব ঠিক মতো দিতেছেন, এতদিন কি নাই, কোনো শব্দ নেই, খালি সামান্য থেকে সামান্য একটু কি হোক, 19-20 হোক, আপনি মনে করেন মেয়েরার অংশটাই শুধু দিতে কর না, কিছু না, শুধু আমার জিয়েরার অংশটা দিয়ে লইতেব, তখন দেখবেন আপনার পুতের আপনার লোকে কদ্দুর বালা তাই। আর বাস্তব না বাস্তব বলেন? কদ্দুর বালা এই সময় থাহে বাপের লোকে ফুতে, এইটা ওই সময় বোঝা যাইব। খালি কইবেন যে কি আমার জিয়েরা দিয়ে, আমার জিয়েরার ভাগ্যরা কিরা দিয়া, তখনই দেখবেন যে কি
তাদের এক একজনের চেহারা, এক একজনের রূপ, এক একজনের ভিতরে আক্রোশ কি পরিমাণ, কত ভয়ঙ্কর, তখন সেটা প্রকাশ পাবে। দুনিয়াতে থাইকেই যদি এত পরিমাণে আক্রোশ আপনার বিরুদ্ধে আপনার সন্তান দাঁড়ায়, হাসরের ময়দানে যেখানে কোনো কুল কিনারা থাকবে না, সেখানে আপনার সন্তান যখন আপনার বিরুদ্ধে দাঁড়াবে, এবং হাদিস শরীফে এসেছে সন্তান যদি নাফরমান হয় সে যখন জাহান্নামে যাবে, সে আল্লাহর কাছে কথার দাবি করবে, আগে আমার মা বাপকে আমার সামনে আনেন, তাদেরকে জাহান্নামের দরজায় ফালান, আমি তাদের ঘাড়ে পাড়া দিয়া এরপরে জাহান্নামে যাব। তাহলে আমাদের খবরটা কি, আমাদের অবস্থাটা কি? এজন্য আজকে আমি এতটুকু কথা শুধু যে আমরা যারা বাবা, এখানে বাবারাই বসেছি, ঠিক কিনা বলেন? কারণ আমি এই কথাটাতে একটু লম্বা করছি এই জন্য, যেখানে আমরা যারা উপস্থিত তারা সবাই কি বাবা। আমরা এখন আর আমাদের পক্ষ থেকে খুব কম, বাবা মা আমাদের জীবিত আছে, আপনাদের অনেক কম না? ওইটা আরেক সময় যদি আল্লাহ সুযোগ দেয় আমরা ইনশাল্লাহ বলবো। কিন্তু এখন আমাদের অবস্থানটা কোথায়, আমাদের সন্তানগুলোর জন্য আমরা কি করলাম, আর সেটার জন্য সর্বপ্রথম মালিকের কাছে ক্ষমা চাওয়া, সুযোগ হলে সন্তানটাকে এখনও বুঝাইয়া শোনাইয়া তাকে দ্বীনের পথে যদি নিয়ে আসা যায়, এটাই আমাদের একমাত্র পথ আছে যে আমার ছেলেটাকে এখনও তাকে বুঝিয়ে শোনাইয়া, এখন আর শাসন দিয়া হবে না, এখন আর শাসন দিয়া হবে না, এখন তাকে বুঝিয়ে শোনাইয়া এখনও তাকে বাপ নামাজটা পড়, বুড়া বয়সে তার হাতটা ধরেন, বুড়া বয়সে তার গড্ডার সামনে গিয়ে দরজাটা দিয়া নক করেন, ফুত উঠ নামাজ আজান দিয়ে লাইছে, আয় নামাজটা ফিরে গিয়ে, এভাবে তাকে বুঝিয়ে যদি দ্বীনের জন্য তাকে যদি কিছু সময় আল্লাহর ওলিদের কাছে পৌঁছাতে পারেন, তাকে যদি কোনো একটা হক্কানি দরবারে আলেম বড় বড় বুজুর্গদের কাছে পাঠাইতে পারেন, তাদের কিছু কথা শুনলে যদি দিলটা পরিবর্তন হয়ে যায়, তাইলে ইনশাআল্লাহ সে নেককার সন্তান হবে। তাইলে আপনার যে পিছনের হকগুলো ভুলগুলো ছিল, আপনার কমপক্ষে এতটুকু দায়িত্ব আমরা পালন করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। যেই কথাগুলো আজকে শুনলাম, সর্বপ্রথম আমাকে এবং আমার যেই মুরব্বীরা, বাবারা, পর্দার অন্তরালে আমার মায়েরা, বোনেরা যারা শুনলেন, আল্লাহ যেন আমাদের সবাইকে এই হকগুলো যথাযথভাবে আদায় করার, এবং যাদের এখন আর আদায়ের সুযোগ নাই, বাকি জীবনটা যেন সন্তানের দ্বীনের জন্য ফিকির করে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।